বিজির গুলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গুলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। দিন রজনী কাঁদলেন যিনি, দিন রজনী কাঁদলেন যিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুগণ, আমার ভয়েরা কেমন করে, সাহাবায়ে ইকরাম কেমন করে আল্লাহর প্রতি তাকওয়াটা অবলম্বন করেছিলেন। মুসলমানের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দারে শোনো, তোমরা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো ও মুসলমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ভয় করি না, আমরা ভয় করি না। ভয় করা তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেরকমভাবে মনের কুটির খানাতে নিতে পারলাম না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, আর যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত জানে কবরের সাথে সাক্ষাৎ হয়েও না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর পৃথিবীর জমিনে যখন আগমন করেছে, মুসলমানের ঘরেই তো আগমন করেছি, দুনিয়ার জমিনে যখন এসেছি ডান কানে আজান বাম কানে ইকামতের ধ্বনিটা দেওয়া হয়েছে। ও হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাইলে আয়াতে কারিমাটা কেন এর কথাটা বললেন, মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও মানুষেরা তোমরা শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ পাক বলতেছে, বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা একটা রশি দিয়েছি, এই রশিটা যদি দ্বীনের রশিটা যদি তোমরা যদি শক্তভাবে যদি ধরতে পারো, এই তিনটা দোলনা না মানে তোমার বাবার বাড়ি মায়ের বাড়ি জান্নাতে মোকাম আমি আল্লাহ তাআলা পৌঁছে দিলাম। আমার মুসলমানেরা, তাইলে একটা বারের জন্য চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা তেনাদের অন্তরের ভিতরে ছিল বাজানা। যে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান ঢোকার সাহসটা পর্যন্ত পাত না। ও বাজানা, সেই অর্ধজানের প্রেসিডেন্ট ওমরের অন্তরের ভিতরে কেমন ভয়টা ছিল আল্লাহ তাআলার, কেমন তাকওয়াটা ছিল বাজানা। মুসলমানেরা, পৃথিবীর জমিন থেকে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আশারে মুবাশশিরা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়েছিলেন, তার মধ্যে ওমর সাহাবীটাও আছে বাজানা। দেখেন, চিন্তা করে দেখেন, তারা জান্নাতি প্রাপ্ত মেহমান সাহাবী হইয়াও তাও জান্নাতের মাঝে প্রেশানি নিয়ে ব্যস্ততা হয়ে গেছে না। আর আমরা দুনিয়ার জমিনে লন্টু পল্টু, নামাজ 5 ওয়াক্ত আছে, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্তর খবর নাই, এরপরে 1 ওয়াক্ত পড়ি আর 4 ওয়াক্তর খবর নাই, এরপরে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে,
আসছে, জিনা করতেছে, ব্যভিচার করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে, একটা বারের জন্য তাকিয়ে থাকেন সেই মুখ নিয়ে ঠুকুর ঠাকুর মাইরা দুইটা সেজদা দিয়ে বলে, মানুষ আমি আল্লাহর বড় জান্নাতে যাইতে চাই, জান্নাত মামুর বাড়ির মুয়া। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ঈশ্বরের জামানটা শেষ করে গো পর্দুজানের প্রেসিডেন্টের ঘটনাটা একটু আপনাদের মাঝে শুনে দেই ভাই। দেখেন জান্নাতি মুবাশশিরিন, জান্নাতি একজন সাহাবী হয়ে কেমন করে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা কেমন করে অন্তরের ভিতরে রেখেছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন সময় দেখা যায় আমরা তো ইশারের নামাজটা সমাপ্ত করে প্রতিটা মানুষ কিন্তু ঘুমের ঘরে ঘুমিয়ে যায়। অর্ধজানের প্রেসিডেন্ট কারে বলে, এই উমর যখন সুন্দর করে ইশারের নামাজটা যখন সমাপ্ত হলো গো বাবা, এইবার দেখা যায় মুলু অঞ্চলের ভিতরে দেখুন ঘোরাঘুরি করতেছে। কারণ ওই যে হত্যা করলাম ওমর কেমন তাকওয়াটা অর্জন করেছিলেন, ওমরের অন্তরের ভিতরে একটাই কল্পনা জল্পনা হতে শুরু হয়ে গেছিল, আয় আল্লাহ তাআলা, এই আমার এই রাজ্যে আমি তো অর্ধজানের প্রেসিডেন্ট, এই অর্ধজানের ভিতর যদি দুই একটা কুকুর যদি না খেয়ে যদি মারা যায় রে, আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করা লাগবে। আর আজকে আমার দেশের দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার মানুষ, প্রথমরা আদামরা, কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, তালুকদার, উকিল, মেম্বার, এই যে পাশাপাশি মানুষগুলো আছে, এই পাশাপাশি মানুষগুলো অনেক দরিদ্র মানুষ, খবর কিন্তু নেওয়া হতেছে না অর্ধজানের প্রেসিডেন্টটা কেমন রে। ঈশ্বরের নামাজটা শেষ করে যখন মরু অঞ্চলের ভিতর দিয়ে যখন রওনা হয়ে গেলেন, এইবার যাইতে 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 দেখা গেল সমস্ত গ্রামগঞ্জের ভিতর দিয়ে যখন ঘোরাফেরা যখন শুরু করে দিল রে বন্ধু, এইবার দেখা যায় হযরত ওমর একটা মরু অঞ্চলের ভিতরে একটা তাঁবু টানা না, ওই তাঁবুর ভিতর থেকে টিপ 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 আওয়াজগুলো আসতেছে, আপনার আলোগুলো যখন আসতেছে, এইবার ওমর দারুণ করা মেজাজটা হয়ে গেল। আর ওই আপনার ওই বাউরের ভিতর থেকে, ওই তাঁবুর ভিতর থেকে গুট 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 শব্দের, মানে হাড়ি পাতিলে যেরকমভাবে টক্কস লাগলে শব্দগুলো আসে ও বাজান, সেই শব্দগুলো যখন আসা শুরু করে দিল, এইবার ওমর ঘুরতে ঘুরতে যাইয়া দেখে তাঁবুর পাশে যখন গেল রে, ওই তাঁবুর ভিতরে একজন নারী, দুইজন ছেলে, ছেলে দুইটা ঘুম পাড়ে, আর ওই মেয়েটা দেখা যায় আপনার চুলার উপরে কি যেন দিয়ে কি যেন গরম করতেছে। এইবার ওমর তাঁবুটা সুন্দর করে একটা ছিদ্র দিয়ে আপনার যখন দৃষ্টিপাত যখন করলেন রে মুসলমান, এইবার দৃষ্টিপাতটা করার পরে দেখে ওই পাতিলের ভিতরে একটু পানি আছে, আর ওই পানির ভিতরে পাথরগুলো দিয়ে গুটগুট গুটগুট করে নাড়াচাড়া করতেছে। এইবার ওমর সহ্য করতে পারলেন না, এইবার মহিলাকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম মা, আমি কি একটু আপনাদের সাথে তাঁবুর ভিতরে আসতে পারি? এমন সময় মহিলা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আসতে পারেন, তবে বাবা এই নির্জন জায়গায় কেউ নেই আমাদের খোঁজ খবর নেওয়ার মতো, আপনি এসেছেন, আপনি কে গো, কোথা থেকে এসেছেন? এইবার সাইয়েদনা ওমর অর্ধজানের প্রেসিডেন্ট কারে বলে, মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই প্রতিপন্নতা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করলেন, মহিলার শোনো, তুমি এইখানে কেন? এই দুইটা সন্তান ঘুমাচ্ছে, আর এই যে তুমি আগুন চুলার উপরে তুমি এই যে পাতিলটা দিয়ে কেন পাথর দ্বারা নাড়াচাড়া করতেছো? ওমরের কথা মোতাবেক মহিলাটা ডাক দিয়ে বলতেছে, মুসলমান। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, মহিলা বলতেছে, আমি জানি না আপনি কে, এই রাজ্যের প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, অর্ধজানের প্রেসিডেন্ট ওমরের কাছে আমরা
আমরা এসেছি কিছু খাবার নেওয়ার জন্য, ওমরের কাছে এসেছি কিছু খাবার নেওয়ার জন্য। ও মুসলমান, আজকে 3টা দিন যাবত হয়ে গেল আমাদের চুলায় কোনো খাবার জ্বলে না। এইবার সুন্দর করে ওমর এই দৃষ্টিপাতটা যখন করেছে, এমন সময় ওমরের 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি এই ফুটেজটা, এই দৃশ্যটা যদি একটা বারের জন্য যদি আপনি যদি ধরিয়ে দেন, আল্লাহ তাআলা আমি ওমরের জন্য জাহান্নামটা ছাড়া তো আর কোনো উপায় নাই। এইটা করেন হযরতে ওমর 2টা চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে বলতেছে, মা, একটা বারের জন্য আপনি শুনে নেন গো মা। এই তো আপনি দেখতে পারতেছেন, একটু আপনি দাঁড়ান, আমি একটু যাবো আর আসব। মুসলমানেরা, এইবার যখন সুন্দর করে চলে গেলেন, যাবার পরে আপনার বাইতুল মালের যিনি পাড়াদার ছিলেন তার নামটা ছিল হলো আসলাম। আসলামকে ডাক দিয়ে বলতেছে, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজাটা খুলে দাও রে আসলাম। ও আসলাম, তাড়াতাড়ি তরকারি, আটা, খেজুর থেকে শুরু করে যা কিছু আছে সবগুলো তুমি এই বস্তার ভিতরে প্যাকেট করো। দেখা যায় যে সম্মানিত উপস্থিতি, এমন তো অবস্থায় দেখা যায় আসলাম সমস্ত সবগুলো একটা বস্তার ভিতরে দিয়ে একটা পুটলি করে যখন আসলাম ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, এই বস্তাটা আমার মাথাতে আপনি একটা বারের জন্য উঠে দেন। এইবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, আসলাম রে, একটা বারের জন্য শুনে নাও, আমার বোঝাটা আমারই বহন করতে দাও। আসলাম বলে, আমি অনেকক্ষণ বললাম হুজুর, বাইতুল মালের খাদ্যগুলো টানার জন্য আমি আসলাম তো কর্মী আছি নবী। আমিরুল মুমিনিন, একটা বারের জন্য আপনি শুনে নেন, আমার মাথাতে উঠিয়ে দেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, না রে আসলাম না, এই যে তুমি এই মাথার উপরে এই বোঝাটা আমার নিতে দাও। আসলাম বলেন, আমি দেখি হযরতে ওমর রাতের খুব গভীর রাত্রে বস্তাখানা নিয়ে কোথায় যাবি পিছু পিছু ফাঁদে নিলাম। এইবার যখন যাইতে যাইতে ডাক দিয়ে বলতেছে, একটা মরু অঞ্চলের পাশে তাঁবুর দিকে যখন চলে গেলেন, এই তাঁবুর দিকে যাইয়া ডাক দিয়ে বলতেছে, মা, আমি আপনাদের জন্য এই যে আটা থেকে শুরু করে তরকারি গুনে রেখেছে। ও মা, 3টা দিন যাবত আপনারা না খেয়েছেন মা, এই যে নান্তরি তরকারি আটাগুলো নেন আর আপনি রুটি বানানো শুরু করেন। কিতাবের ভিতরে রেফারেন্সে দেখতেছে ওমর মহিলার সাথে রুটি বানালেন, তরকারিগুলো সুন্দর করে করলেন রে মুসলমান। এরপরে করানোর পরে ওমর সুন্দর করে যখন ছোট্ট 2টা বালককে ঘুম থেকে উঠালেন, ঘুম থেকে উঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, বালক রে, এই যে নাও রুটিগুলো নাও। বালকগুলো রুটিগুলো খালেন। এরপরে ওই ছোট্ট 2টা বালক ডাক দিয়ে বলতেছে, ওমা, এই রাজ্যের প্রেসিডেন্টটা যদি ওমর না হয়ে যদি মাঙা এই মানুষটা হতো, কোনো মানুষ অনাহারে থাকতে পারতো না। ওমরের যখন এই কথাটা বলেছে রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়েছে। 2টা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা খাও। এরপরে মহিলাটা ডাক দিয়ে বলতেছে, অপতিক তুমি কে জানি না রে, একটা বারের জন্য যদি তুমি এই রাজ্যের প্রেসিডেন্টটা যদি ওমরে না বানাই, আল্লাহ যদি তোমারে বানাইতো, এদেশের একটা প্রাণী না খায়া মারা যেত না। এইবার দেখা যায় গভীর রজনীতে হযরতে ওমর সমস্ত মানুষগুলোকে, 3 জন মহিলা সহ 2 জন বাচ্চাকে খাবার দাবার খায় আর মহিলাদেরকে ডাকতে বললেন, মা রে, আগামীকাল আপনি ওমরের রাজপ্রাসাদের দিকে যাবেন। ও মা, সেইখানে আপাতত আমার পরিচয়টা পেয়ে যাবেন।
এইবার মহিলাটা ডাক দিয়ে বলতেছে, বাবা গো, তুমি এই রাজ্যের মাঝে আমরা আজকে 3টা দিন যাবত অনাহারে পড়ে আছি। ও বাবা, তোমার পরিচয়টা না দিয়ে তুমি কেমন করে চলে যাচ্ছ? এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, মা রে, আগামীকাল যখন ওই ওমরের যখন রাজপ্রাসাদে আসবেন, এইবার ওই অর্ধজানের প্রেসিডেন্টের কাছে যখন আসবেন, ঠিক সেই জায়গায় আমি ওমরের খবরটা পেয়ে যাবেন। এইবার মহিলাটা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, দোয়া করি রে, এই অর্ধজানের প্রেসিডেন্টের জন্য আল্লাহ তাআলা ওমর বাদশাহ জালিমকে না বানিয়ে যদি তোমারে দিত, সমস্ত মানুষগুলো শান্তির মাঝে বসবাস করত। ওমরের কাছে যখন এই কথাটা বলে রে, ওমর 2টা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে বলে, মালিক রব্বুল আলামিন কেমন জানি বেয়াদবি হয়ে গেছে। এই মহিলাদের জন্য 3টা দিন যাবত হয়ে গেল, আমি কোন তাদের খোঁজ খবর নিতে পারি না। আল্লাহ, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে গো আল্লাহ, তোমার দরবারে যেন একটা বারের জন্য আমাকে জবাবদিহিতা কইরো না। এইবার দেখা গেল ঘটনাটা সংক্ষিপ্ত করে দিলাম বাজান, শুধু বুঝের খাতিরে বাজানা। আজকে আমার দেশের তো এমপি মন্ত্রী আছে, দেখেন, আর যিনি এই দেশের তো মনে করেন যে গোটা বাংলাদেশের একটা এমপি, কিন্তু যিনি অর্ধজাহানের যিনি প্রেসিডেন্ট, তিনি কেমন ব্যবহারটা করেছেন। এইবার যখন সকাল হয়ে গেল, মহিলাটা সুন্দর করে তাবিটা গুচ্ছিত করে যখন নিয়ে বলতেছে, বাবা রে চলো, ওই তো দেখা যায় ওমরের রাজপ্রাসাদের দিকে রওনা হয়ে যায়। বাদশাহ ওমরের কাছে যাই, আমরা ইয়ামিন দেশ থেকে এসেছি, আমরা কিছু হাদিয়াটুকু নিয়ে আসি। এইবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়েছে, তিনার সিংহাসনটা কেমন ছিল বাজান? ধুলির তক্তায় বসে ওমর করিত রাজ্য শাসন। আমার ভাইয়েরা, বন্ধুরে, আমার বাবাজিরা একটা বারের জন্য লক্ষ্য করেন, একটু গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা রে বন্ধুগণ। এইবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহান করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে 18 বস্তা পিটি করে নিয়ে সেবিত দোস্ত মায়েরা, আজ কোথায় গেল সে মানব দরদি তাওহীদের সন্তান? কোথায় গেল সেই সোনার মানুষ? কোথায় সে মুসলমান? এইবার যখন মহিলা অর্ধজানের প্রেসিডেন্টকে ধুলির একটা তক্তার উপর যখন বসতে দেখেছে, মহিলা 2টা চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে, 2টা সন্তানকে বুকের সাথে আগলে দিয়ে বলতেছে, বাবা আজকে বোধহয় তোদের 2 ভাইয়েরও কাল্লা থাকলো না রে, আমি তোদের মা আমারও কাল্লা থাকলো না। কারণ কালকে রাতে বলেছি, বাবা, এই রাজ্যের প্রেসিডেন্টটা যদি ওমরের মতো জালেম লোকটা না হয়ে যদি তুমি হতা, এ রাজ্যের কোনো মানুষ না খাইয়া তো মরতো না। এইবার মহিলা চোখের পানিগুলো ভয়ে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, কেমন সাহাবী ছিলেন বাজানা। 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যেতে পারতো না, যেই রাস্তার মাঝে একদিন ওমর হাঁটতো। তাহলে চিন্তা করে দেখেন, এইবার মহিলাগুলো দারুণ থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। ওমর যখন আসলেন, আসার পরে ওমরের দেখে বাচ্চাগুলো কান্দে, মারে তোমার গর্দানটাও থাকবে না, আমাদের 2টা ভাইয়ের গর্দানটাও থাকবে না। এইবার ওমর ধুলির তক্তার উপর থেকে বসে সুন্দর করে নেমে এসে মহিলার পায়ে পড়ে গেলেন, মারে কালকের দিনের রাত্রের ব্যবহারের জন্য আমি দুঃখিত। এই দুঃখিতর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিচারের কান গড়ায় দাঁড় করিও না। মহিলা ডাক দিয়ে বলে, বাবারে আমি তো আপনার নামে দারুণ কথাগুলো বলেছি, আপনাকে জালিম পর্যন্ত বলেছি। এইবার ডাকতে বলে, মা রে আজকে 3টা দিন হয়ে গেল আমি আপনাদের কোনো খবর নিতে পারি নাই মা। একটা বারের জন্য আমার আল্লাহকে সাক্ষী রেখে আমারে মাফ করে দেটা। আমার জালিম বলেছেন, আমি কিছু মনে করি নাই। আমার এরপরে নানান কথা বলেছেন, মা রে আমি কিছুই মনে করি নাই মা। মা করজোর অনুরোধ আল্লাহর দরবারে এই ছোট্ট একটি ঘটনার জন্য আপনি